প্রিয় শিক্ষার্থী সকলকেই আমার চ্যানেলে স্বাগত জানাই। এনআইএসডিএলএড সম্পর্কিত আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা জানো যে এনআইএসডিএলএড সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য আমি তোমাদের প্রোভাইড করে থাকি। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন থেকে এনআইএসডিএলএড থেকে কোনো ধরনের গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে না। আর যেহেতু গুরুত্বপূর্ণ আপডেট আসছে না, সেহেতু তোমাদের এমনি ভিডিও বানিয়ে ভিউজ পাওয়ার জন্য ছেড়ে দিলাম। এতে করে হিতের বিপরীতই হয়। তাই আমরা অপেক্ষা করছি গুরুত্বপূর্ণ খবরের, তারপরেই আমি তোমাদের গুরুত্বপূর্ণ খবর প্রোভাইড করতে পারবো। তবে পুরো ভারতবর্ষ জুড়ে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের যে বর্তমান পরিস্থিতি চলছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকো, যাতে করে জানতে পারো যে পুরো ভারতবর্ষ জুড়ে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের কি হচ্ছে বা তারা কি চিন্তাভাবনা করছে, তারা কি করতে চলেছে। আমরা যদি আমাদের রাজ্যের কথা ভাবি, পশ্চিমবঙ্গের কথা, তো পশ্চিমবঙ্গে কৌশিকদা একটা ভূমিকা গ্রহণ করছে। তাছাড়া সেই রকম কোনো বেশ কিছু মাস আগে হয়েছিল, ডেপুটেশন দিয়েছিল কিছু এনআইএস ক্যান্ডিডেট, তারপরে সেরকম কোনো কিছু উঠে আসেনি। তবে বিশেষ করে বিহারের শিক্ষার্থীরা, আসামের শিক্ষার্থীরা, এরা কিছুটা হলেও অন্যান্য রাজ্যের তুলনায় অনেক বেশি সক্রিয়, সজাগ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিভিন্ন ক্ষেত্রে। তার প্রমাণ আমরা পেয়েছি। তবে আমাদের যে বিশ্বনাথ স্যারের কেস রয়েছে, আমরা জানি, কেস রয়েছে বলতে গেলে আমরা জানি যে বিশ্বনাথ স্যারের ট্রান্সফার পিটিশনের যে আপডেট সেটা আমরা দিব। তারপরে নন্দন সিং বোহরার কোনো খবরই নেই, পাত্তাই নেই। পাপ্পু স্যারের কোনো খবর নেই, হয়তো লাইভে এসে দু চারটা কথা। এখন পর্যন্ত কোনো ধরনের যে এসপিএল দেওয়ার কথা রয়েছে সেটার ভূমিকা গ্রহণ করা হয়নি। এখন দেখা যাক পরবর্তীতে কি হচ্ছে। সামনে আমাদের ভোট, সামনে আমাদের আসছে ভোট। এবার এই যে ভোট আসছে আমাদের সামনে, এই ভোটে যদি আমরা সরকারকে না দেখাতে পারি, তাহলে আমরা একরকমভাবে বঞ্চিত। কেননা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এনসিটি, এমএচআরডি, এনআইএস। আমরা জানি যে এনআইএস একটা বৃহত্তর সংস্থা, সেখান থেকে শুধু ডিএলএড নয়, ডিএলএড ছাড়া অন্যান্য অনেক কিছুই কোর্স করানো হয়, এটা আমরা জানি সকলেই। আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষায় রইলাম, দেখলাম যে হয়তো এনআইএসডিএলএড শিক্ষার্থীদের কিছু হবে। এর আগের ভিডিওতে আমি বলেছি, যারা তোমরা এনআইএসডিএলএড শিক্ষার্থী রয়েছো তারা অবশ্যই রেগুলার থেকে ডিএলএড যদি সম্ভব হয় তাহলে করে নিও। কেননা এই কেসের রায় কবে আসবে, কতদূর পর্যন্ত গড়াবে এই কেসগুলো নির্দিষ্ট করে বলা কঠিন। আর এতে করে অনেকের বয়স শেষ হয়ে যেতে পারে, তাই রেগুলার থেকে ডিএলএডটা করে নেওয়া ভালো। তারপরে যে বিষয়টা, যে এটা ঠিক যে এনসিটি এখন পর্যন্ত তাদের যে বিএডদের ক্ষেত্রে কি হয়েছিল যে তা সঙ্গে সঙ্গেই ঘোষণা করে দিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য ফাইনাল কিছু বলেনি। সেটার অপেক্ষায় রয়েছে লক্ষ লক্ষ শিক্ষার্থী যে এনসিটি কি বলবে বা তার মুখ যে রয়েছে। সঙ্গে সঙ্গে একটা উম্মিদ, আশা, ভরসা নিয়ে রয়েছে আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের ভারতের কর্ণধার, আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী। তিনি বা তার যে মন্ত্রী মহোদয় রয়েছে বা মন্ত্রীমহল রয়েছে, তারা এটা বুঝে গেছে বা তাদের কাছে এই কড়া বার্তা পৌঁছে গেছে। বিভিন্ন লেটারের মাধ্যমে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা বিভিন্ন রাজ্য থেকে পাঠিয়ে দিয়েছে যে সরকার, বর্তমান যে সরকার রয়েছে, সে সরকার যদি আমাদের জন্য না ভাবে, তাহলে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা ভোট কিন্তু বর্তমান সরকার পাবে না। এনআইএসডিএলএড শুধুমাত্র একক বৃহত্তর
মানে একক ক্যান্ডিডেট নয়, একক শিক্ষার্থী নয়, এখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী, লক্ষ লক্ষ পরিবার, তাদের আত্মীয় স্বজন জড়িয়ে রয়েছে। এতে করে বৃহত্তর ভোট ব্যাংকের ব্যাপার রয়েছে। এর মধ্যেই সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে, নইলে একটা ভোটও কিন্তু এনআইডিএলের শিক্ষার্থীরা সরকারকে দেবে না। এই কড়া বার্তা সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে এনআইডিএলের শিক্ষার্থীদের পক্ষ থেকে। এখন সরকার কি ভাবছে, সরকার কি ধরনের ভূমিকা নিচ্ছে, সেটা কিন্তু আমরা সময়ের সাথে সাথে দেখতে পাবো। সরকার ভূমিকা না নিবে, এনআইডিএলের শিক্ষার্থীরা যে চুনাও রয়েছে, যে ভোট রয়েছে, সেখানে কিন্তু দেখিয়ে দেবে। 2 নম্বর বিষয়, বিশ্বনাথ স্যারের যে ট্রান্সফার পিটিশনকে কেন্দ্র করে যে বিভিন্ন যে হাইকোর্টগুলোতে কেস রয়েছে, বিভিন্ন জায়গায় যে এনআইডিএলের শিক্ষার্থীদের কেন্দ্র করে যে কেস রয়েছে, সমস্ত কেসের যে শুনানি সেটা সুপ্রিম কোর্টের মধ্যে দিয়েই হোক। এর জন্য ট্রান্সফার পিটিশনের যে কেস নাম্বার সেটাও চলে এসছে। এর জন্য আর্থিক সহযোগিতা দরকার রয়েছে। বিশ্বনাথ স্যারের যে ফোনপে নাম্বার, তারপরে এগুলো কিউআর কোড বিভিন্ন প্রোভাইড করা হচ্ছে বিভিন্ন চ্যানেলগুলোতে। তো আপনারা যারা রয়েছো, মানে যারা আছেন বা যারা রয়েছো, তারা কিছু কিছু করে বিভিন্নভাবে সহযোগিতা করেছো, বিভিন্ন নেতৃত্ব যারা দিচ্ছিল তারাকে। এবারেও বিশ্বনাথ স্যারকে কিছুটা হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দাও, যাতে করে কিছুটা হলেও সুবিধা হয়। আমরা তো কত টাকা কত দিকে নষ্ট করে দিচ্ছি, তবে আমাদের মনে হয় যে শেষবারের মতো যে ভরসা, শেষ যে জায়গা, সেই জায়গাটা আমাদের আরও মজবুত করার জন্য কিছুটা হলেও সহযোগিতার হাত সকলকেই বাড়িয়ে দিতে হবে, সকলের সাথে জুড়ে থাকতে হবে, তবেই একটা ভালো কিছু উঠে আসবে। শেষে যে আলোচনা রয়েছে, বিবিধ আলোচনা, সে বিবিধ আলোচনায় আমি বলি, প্রত্যেকবারই বলি যে অবশ্যই এখানে শিক্ষার্থীদের কোনো দোষ নেই। শিক্ষার্থীরা যেটা বলেছে অন টাইম, যেটা বলা হয়েছে অন টাইম বলতে গেলে কথাটার অর্থ বোঝায় যে এনআইএস থেকে ডিএলএড কিন্তু একবারই করানো হবে। কখনো এটা বলা হয়নি যে সার্টিফিকেটটা একবার ইউজ হয়ে যাবে, যেটা আমরা আগে মিনিং করেছিলাম যে সার্টিফিকেট একবারই হবে বা পরবর্তী ক্ষেত্রে আর ব্যবহার হবে না, কিন্তু এরকমটা নয়। এটা এরকম বলা হয়েছে যে না, এটা অন টাইমে করা হবে। এই মৌকা, এই সুযোগ যদি কেউ নষ্ট করে, তাহলে পরবর্তীতে এই সুযোগ কিন্তু সে পাবে না। এই ব্যাপারটাই উপস্থাপন করা হয়েছে, কিন্তু আমরা এটাকে বিভিন্নভাবে মিনিং করেছি। তো যাই হোক, আরও এছাড়াও বিভিন্ন ব্যাপার রয়েছে। তবে দেখা যাক আমাদের ট্রান্সফার পিটিশনের মধ্যে যে রিভিউ পিটিশন রয়েছে সেটা কি আসছে। তারপরে আরও যে বিভিন্ন কেসগুলো রয়েছে, কৌশিক দাস কেসে স্যার দার যে কেস রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি শুনানি রয়েছে। এদিকে বিভিন্ন কেসগুলো চলছে, দেখা যাক কি রয়েছে। সকলেই জুড়ে থাকো। এতদিন যখন জুড়ে থাকলে, ছন্ন ছাড়া হয়ে গেলে যে শক্তি, যে ক্ষমতা রয়েছে সেটা কমবে। দেখা যাক শেষ পর্যন্ত কি পরিণতি হয় এনআইডিএলের শিক্ষার্থীদের জন্য, কি রায় আসে, এনসিটি কি তাদের ভূমিকা গ্রহণ করছে, সরকার ভাবছে কি না। এই যে কড়া বার্তা পাওয়ার পরে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে এই